ব্যাপক দুর্নীতি, সরকারি অর্থ লুটপাট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ এমন কারণে নেপালের সাধারণ জনতার অসন্তোষ এক নতুন গণ অভ্যুত্থানের জন্ম দিয়েছে। ফলে ক্ষমতা ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং অন্যান্য রাজনীতিবিদরা। ভারতেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন শিবসেনার এমপি সঞ্জয় রাউত। তিনি বলেছেন, রাজনীতিকদের এখনই সতর্ক হওয়া উচিত। পাশাপাশি নরেন্দ্র মোদীর সরকারও দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেছেন রাউত। সঞ্জয় রাউত বলেন, নেপালে দুর্নীতি, স্বৈরাচারী শাসন ও স্বজনপ্রীতির বিরুদ্ধে যে আগুনের সূত্রপাত হয়েছে সেটি ভারতে হতে পারে। তবে ভারত এখনও নিরাপদ, কারণ ভারতীয়রা মহাত্মা গান্ধীর অহিংসার নীতি মেনে চলেছেন। প্রধানমন্ত্রী মোদীর সরকারও শুধুমাত্র মহাত্মা গান্ধীর মতাদর্শের কারণে বেঁচে আছে। এদিকে ছাত্রনেতা দিলীপ কুমার অভিযোগ করেছেন, ডোমিসাইল নীতি কার্যকর হওয়ার আগে সরকার 50,000, 80,000 বা 1,20,000 শূন্যপদের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু নীতি চালুর পর পদ সংখ্যা কমিয়ে 27,910 করা হয়েছে। এটি বিহারের তরুণদের সঙ্গে স্পষ্ট বিশ্বাসঘাতকতা। তিনি আরও বলেন, আগে বাইরের রাজ্যের প্রার্থীদের টানতে ইচ্ছাকৃতভাবে বেশি পদ দেখানো হতো, এখন স্থানীয়দের জন্য সুযোগ রাখতে পদ সংখ্যা কমানো হয়েছে। ফলে তরুণ সমাজে গভীর হতাশা ও আস্থাহীনতা তৈরি হয়েছে। আন্দোলনকারীরা স্মরণ করিয়েছেন, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বহুবার প্রকাশ্যে 1,20,000 শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু এখন সেই প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। সামনে বিধানসভা নির্বাচন থাকায় শিক্ষক নিয়োগ ইস্যুটি রাজনৈতিকভাবে আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। চাকরি প্রত্যাশীরা হুঁশিয়ারি দিয়েছেন, পূর্ণ শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ না হলে আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।